সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট মুরগির খামার। এই খামারটি আমরা করোনার পরপরই শুরু করেছিলাম। তো এই খামারে আসলে মুরগি যে এই যে এখানে এখন কম মুরগি দেখা যাচ্ছে, কিন্তু তখন আমাদের অনেকগুলো মুরগি ছিল। প্রায় ১০০টা বা ১২০ এরকম। তো ওই মুরগির খামারটা আমরা যখন করি তখন আমরা খুব কি বলবো উদ্যমী ছিলাম। ভাবতাম যে হ্যাঁ, মুরগির খামারটা করব। বাসায় দেশি মুরগির একটা খামার থাকবে। যেখান থেকে আমাদের মাংসের চাহিদাটাও পূরণ হবে। কিন্তু আসলে দেখাশোনা একটা জিনিস করতে গেলে বাসায় প্রচন্ড দেখাশোনার প্রয়োজন হয়। খোঁজ খবর রাখতে হয় সবসময়। সবকিছুরই ভালোভাবে দেখাশোনা না করলে কোনো কিছু থাকে না। তো আমাদের ব্যস্ততার কারণে দেখা গেছে মুরগির আমরা সেভাবে টেক কেয়ার করতে পারি নাই। তো এইজন্য আরকি মুরগি কমিয়ে দেওয়া হয়েছে। এখানে আর কিছুটা মুরগি আছে। এখানে কতটাই হবে হয়তোবা ১২টা ১৫টা মুরগি আছে। তো এই মুরগি যখন আমরা করোনার পর শুরু করি, তো তখন আমরা বাচ্চা কিনে এনে আমরা আরকি খামারটা শুরু করেছিলাম। ১ম এ ১০০টা বাচ্চা নিয়ে আমরা এই খামারটা শুরু করি। আমরা চেয়েছিলাম দেশি মুরগি, কিন্তু আমাদের কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান বা আ যারা বাচ্চা বিক্রি করে এরকম আমাদের কোনো চেনা জানা ছিল না। যার জন্য আমরা শেরপুর থেকে একজনের কাছ থেকে আরকি এটা বগুড়ার কথা বলছি। বগুড়ার শেরপুর থেকে আমরা ১০০টা মুরগির বাচ্চা নেই। তো উনারা আমাদেরকে দেশি মুরগি বলেই দেয়। কিন্তু বাচ্চাগুলো দেশি ছিল না। ওর মধ্যে কিছু কয়েকটা বাচ্চা ছিল দেশি, আর বেশিরভাগই ছিল পাকিস্তানি মুরগির বাচ্চা। তো যার কারণে যখন মুরগির বাচ্চাগুলো বড় হয় তখন সেটা আমরা বুঝতে পারি। তো তারপরেও যখন আমরা ওইটাকে আরকি দেশি মুরগির যে খাবার খুদ বা দেশি মুরগি যেসব খাবার খায় এসব খাবার দিয়ে বড় করার কারণে ওই মাংসগুলোও বেশ ভালো হয়েছিল। কিন্তু তারপরে আমরা চিন্তা করি যে না, এভাবে আসলে বাইরে থেকে বাচ্চা কিনে যেহেতু আমাদের সেরকম বিশ্বস্ত কোনো চেনা জানা নেই, তো আমাদেরকে বাসাতেই আরকি বাচ্চাটা ফুটানোর ব্যাপারটা ভাবতে হবে। তো তারপরে আমরা কয়েকটা ১০টা মতো দেশি মুরগি কিনি, যেগুলো ডিম দেয় আরকি এরকম মুরগি। কেনার পরে সেই মুরগিগুলো যখন আমাদের বাসায় ডিম দিল, সেই ডিমটাকে আমরা ফুটিয়ে তারপরে আমরা হচ্ছে এই বাচ্চাগুলো আমরা বড় করা শুরু করি। তো তখন বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরের প্রয়োজন ছিল। তো তখন আমার হাসব্যান্ড নিজেই একটা ইনকিউবেটর বাসায় বানায় এবং সেইখান থেকে আমরা কিন্তু বাচ্চাগুলো ফুটাই। তো তখন আমরা মেঝেতে ছেড়ে দিয়ে মুরগিগুলো পালতাম। তো এখন যেহেতু কমে গেছে, তাই ওদেরকে খাঁচায় উঠিয়ে রেখেছি। খাঁচায় রাখলে সুবিধা হয় আরকি। তো এরপরে যখন মুরগিটা আসলে উঠিয়ে দেওয়া হলো, তো মাঝে, মাঝে মুরগি আমরা জবাই করতাম বাসায় খাওয়ার জন্য। এই মুরগিগুলো আসলে খুব যে বিক্রি করা হয়েছে তা না। খুব কম মুরগি আমরা বিক্রি করেছি। আত্মীয়স্বজন আমরা সবাই আ খাওয়া হয়েছে এবং আজকে এখন যে কয়টা আছে এ কয়টাও আমরা দেখা যাবে সবাইকে দিয়ে আমরা আজ কয়েকটা রান্না-বান্না করব এই আরকি। তো আজকে খামারের থেকে একটা মুরগি নিলাম রান্না করার জন্য। তো রান্না করে মুরগিটা কিন্তু অনেক চর্বি ছিল। আর এরা ডিম দিচ্ছিল না। এরা কিন্তু অনেক দিন হচ্ছে কিন্তু ডিম দেয়নি, কারণ মুরগি অতিরিক্ত চর্বি হয়ে গেছে। মুরগিতে এত চর্বি হলে কিন্তু ডিম দেয় না। তো তারপর মুরগিটাকে আমরা কাটা বাছা করে নিলাম, ভালো করে ধুয়ে প্রয়োজনীয় মসলা দিয়ে মুরগিটা রান্না করে ফেলেছি। দেশি মুরগির মাংস আসলে স্বাস্থ্যের জন্য ভালো। এখন বাজারে যে মুরগিগুলো আমরা দেখি বা কিনে আনি, এসব তো আসলে ওরা যেভাবে মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য ফিড খাওয়ায়, এইটা আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তো বাসায় যদি আপনারা এরকম ছোটখাটো মুরগির খামার করেন, যাদের জায়গা আছে, করার সুযোগ আছে, তাহলে এটা আসলে আমাদের সবার জন্যই ভালো। তো এই যে আমি রান্নাটা করে ফেলেছি। এখানে রান্নাটা করার পর আমি ভাতের সাথে মাংসটাকে পরিবেশন করেছি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর বাসায় আসলে বাসায় পালন করা যে মুরগিগুলো এসব খেতে আসলেই সুস্বাদু হয়। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।